ডলার, এটারও মৃত্যু হবে, এটাও অচল হয়ে যাবে। পুরা দুনিয়া আবার দিনার এবং দেরহাম, দিনার দেরহাম, দিনারটা হইল স্বর্ণ মুদ্রা, দেরহাম হইল রূপার মুদ্রা, রূপার মুদ্রা, দিনার দেরহাম, এটাতে কিন্তু পুরা দুনিয়া ফিরে আসবে। এসপি মুসলিম টিভি, ইসলাম প্রচারের প্রতিচ্ছবি। এই 1 টাকা, আধ টাকা, সিকি টাকা বুড়ারা দেখছে, সেরানো হইল সিকি, এরপরে পয়সা, 1 পয়সা, আধা পয়সাও দেখছি আমি, 1 পয়সার অর্ধেক, আধা পয়সা, এটাও দেখছি। ছিদ্রওয়ালা পয়সা দেখছেন? ছিদ্রওয়ালা পয়সা, এইটার অর্ধেক হইলে আধা পয়সা। তো এগুলোর সাথে অবশ্য আমরা যেটা দেখেছি কাগজের মুদ্রা ছিল, কিন্তু যে সময়ের কথা বলতেছি কাগজের কোনো মুদ্রা ছিল না। আজকে পুরা বিশ্বের অর্থনীতি ইহুদিরা কবজা করে নিয়েছে, পুরা দুনিয়ার তথ্য প্রযুক্তি ইহুদিরা কবজা করে নিয়েছে, পুরা দুনিয়ার সামরিক শক্তি পাওয়ার ইসরায়েলিরা কবজা করে নিয়েছে। আরেকটা কথা মনে রাখা দরকার, যে আমেরিকা আজকে ইহুদিদেরকে এইভাবে সাহায্য করে 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 ফিলিস্তিনে বড় করেছে, মোটা করেছে, আমেরিকার পতন কিন্তু এই ইসরায়েলের হাতে হবে। এই ইসরায়েল আমেরিকাকে মেসাকার করে ফেলবে। ইসরায়েলে এমন এমন প্রযুক্তি, এমন এমন অস্ত্র আছে যেগুলা রাশিয়া আমেরিকা কারো হাতে নাই। সেখানে তাদের যেই পরমাণু অস্ত্রের কারখানা ইহুদিদের ইসরায়েলে, সেখানে এই যে হাজার হাজার পারমাণবিক অস্ত্র তারা তৈরি করছে, ব্যবহার করছে। ফিলিস্তিনিদেরকে এই অস্ত্র দিয়ে তাদের বাড়িঘর সব মাটির সাথে মিশাই দিচ্ছে। এটা তো আপনারা জানেন, এখনো চলছে, এখনো চলছে। গুলি করে মারতেছে। যদি আন্তর্জাতিক দুনিয়া থেকে কেউ প্রতিবাদ করে, তখন বলে না আমরা তো মানুষ মারি না, এরা সন্ত্রাসী, যাদেরকে মারি এরা সন্ত্রাসী। এক জায়গায় চোর ধরা পড়ছে, হইসই, চোরের কিলায়। এখন কেউ চোরকে কিলাতে মারতে যায়, কেউ দেখতে যায়। ছোট বাচ্চা একটা, সেটাও গেছে, কতক্ষণ দেখছে লোক একটারে এইভাবে সবাই এক খালি পিটায়। কয় চোর কোথায়, চোর কোথায়, কই যে যারে পিটায়, কয় চোর তো না, এটা তো মানুষ, এটা তো চোর না, এটা তো মানুষ। দেখুন খুব চিকন কথা, কিন্তু বাচ্চা তার বুঝ যেটুক আছে, কয় চোর তো না, এটা তো মানুষ। এখন দেখেন ফিলিস্তিনে মারে, সেখানে ইসরায়েলিরা বলে যাদেরকে মারি এরা চরমপন্থী, এরা উগ্রবাদী, এরা সন্ত্রাসী। ঠিক কিনা বলেন? দুনিয়ার প্রত্যেকটা রাষ্ট্রে এখন মুসলমান যারা দ্বীনের দাওয়াতি কাজ করে, দ্বীনের দিকে মানুষদেরকে ডাকে, দ্বীনের পথে চলে, যারা টাকনুর গিরার উপরে কি কাপড় পরে, যারা দাড়ি রাখে, ইসলামী পোশাক পরে, তাদেরকে দেখলেই মনে করে হেই সেই মানে জঙ্গি। ঠিক কিনা বলেন? সেই জঙ্গি। টুইন টাওয়ার, আমেরিকার টুইন টাওয়ার, সবচেয়ে উঁচু দালান, যেটা ধ্বংস করা হয়েছিল, এটা ছিল ইহুদিদের পরিকল্পনা। সেখানে টুইন টাওয়ারে যারা চাকরি করত, দায়িত্ব পালন করত, প্রায় 5000 ইহুদি ছিল সেখানে, প্রায় 5000। অন্যান্য খ্রিস্টান ছিল, মজুস ছিল, বিভিন্ন জাতি গোত্রের লোক ছিল। যেদিন টুইন টাওয়ার ধ্বংস করা হয়েছে, সেই দিন ওই যে প্রায় 5000 ইহুদি কর্মচারী কর্মকর্তা, তারা একজনও যায় নাই সেদিন অফিস করতে, একজনও যায় নাই। এটাতে কি বোঝা যায়? এটাতে কি বোঝা যায়? ইহুদি একজনও যায় নাই সেদিন, অফিসই করে নাই। তাহলে বোঝা গেল কামটা তারা করাইছে। এই জন্য কাজটা হওয়ার পরে এইবার ইহুদিরা স্লোগান উঠাই দিয়েছে জঙ্গিবাদ, জঙ্গিবাদ। চরমপন্থী মুসলমানরা এই কাজ করেছে। কথায় বলে 10 চক্রে ভগবান ভূত, 10 চক্রে ভগবান ভূত, একটা কথা আছে।
এখন এই দিক থেকেও কেউ চরমপন্থী, ওই দিক থেকেও চরমপন্থী। আপনার বাড়িতে একজন মুসাফির অপরিচিত লোক এসেছে, এখন লোকটা থাকার কোনো জায়গা নাই, খাওয়ারও ব্যবস্থা নাই। আপনি তাকে ঘরে একটা কামরায় শোয়ার জায়গা দিলেন, ভালো করে খাওয়াইলেন, মেহমানদারি করলেন। সে কয়েকদিন সেখানে থাকলো। থাকার পরে একদিন বলে বাড়িওয়ালাকে যে আপনি ঘর থেকে বাইরে হয়ে যান। বাড়িওয়ালাকে বলে আপনি ঘর থেকে বের হয়ে যান। বাড়িওয়ালা বলল আমার দাদা পিজা, পূর্বপুরুষের বাড়ি, উত্তরাধিকার সূত্রে আমি মালিক, আমি কেন বের হয়ে যাব? তখন এই মেহমান কয় না, এখন থেকে এই বাড়ি আমার, এই বাড়ি আপনাকে আর দেওয়া যাবে না, আপনি বের হয়ে যান। এই সময় বাড়িওয়ালা যদি তারা একটা লাথি দেয় তাহলে বোধহয় অন্যায় হবে? জোরে কন। আজকে ফিলিস্তিনি মুসলমানরা তাদের বাড়িঘর সব দখল করতেছে, জেরুজালেম দখল করে ফেলেছে, সব কিছু তারা দখল করে ফেলেছে। এখানে ইসরায়েল রাষ্ট্র এটা প্রতিষ্ঠা করার সময় ফিলিস্তিন রাষ্ট্রের সীমানা যদ্দূর ছিল, পুরা সীমানার মধ্যে তারা এখন 13 আনা সামথিং, 13 আনা প্লাস, প্রায় 14 আনা তারা জোর করে জবরদখল করে মুসলমানদেরকে উৎখাত করে, অ্যারেস্ট করে, গুলি করে, মেরে তারা সেখানে ঢুকে গেছে। এখন বাকি আছে অল্প কদ্দুর। এই অল্প কদ্দুরের মধ্যে প্রায় এরা সব জঙ্গিবাদ, এরা সব জঙ্গিবাদ। এখন এদেরকে আবার মারা শুরু করেছে, ঠিক কিনা বলেন? সময় আসতেছে, এটাতেই বোঝা যায় দাজ্জাল খুব কাছে, দাজ্জাল খুব কাছে। এগুলা দাজ্জালের পরিকল্পনা, এগুলা দাজ্জালের পরিকল্পনা। দাজ্জাল নিজে কিছু এজেন্ট ফিট করেছে জায়গায় জায়গায়, এইটা এইভাবে করো, এইটা এইভাবে করো। ডলার বিশ্বব্যাপী আজকে আন্তর্জাতিক মুদ্রা, ডলার সারা দুনিয়াতে চলে। অন্য কোনো মুদ্রা কিন্তু এইভাবে আন্তর্জাতিক সব দেশে চলে না। আপনারা বিশ্বাস করেন এই ডলারটা কোনো টাকাই না, এটা একটা ধোঁকা। আপনাকে $100 দেবে, আপনি $100 দামের সোনা কিন্তু আমেরিকার কাছে জমা রাখতে হবে। 100 টাকার সোনা আপনি রাখবেন, আপনাকে $100 দেবে। হ্যাঁ, $100 দাম স্বর্ণ আপনি জমা রাখবেন, রূপা জমা রাখবেন, রাখার পরে আপনাকে এই ডলার গুনে গুনে দেবে, ঠিক কিনা বলেন? কিন্তু অতীতে নবীর যুগে কাগজি মুদ্রা ছিল না। এখন যে ডলার পুরো দুনিয়াকে যেইভাবে, অনেক দেশ কিন্তু ডলার বের করে দিয়েছে, ডলার থেকে বের হয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়ন তারা নিজস্ব মুদ্রা তৈরি করেছে, কিছু কিছু দেশ তারা নিজস্ব মুদ্রা তৈরি করেছে। একেবারে খুব কাছে, হয়তো আমি মরে যাব, দেখব না, যুবক তরুণ তারা অবশ্যই দেখবে। ডলার এটারও মৃত্যু হবে, এইটাও অচল হয়ে যাবে। পুরা দুনিয়া আবার দিনার এবং দেরহাম, দিনার দেরহাম। দিনারটা হইল স্বর্ণ মুদ্রা, দেরহাম হইল রূপার মুদ্রা, রূপার মুদ্রা। দিনার দেরহাম এটাতে কিন্তু পুরা দুনিয়া ফিরে আসবে। বর্তমানে ইসরায়েলিরা তারা কাগজের মুদ্রা বাদ দিছে, তাদের এখন দিনার আর দেরহাম, দিনার আর দেরহাম, এইটা দিয়ে তারা লেনদেন করে। তাহলে দেখা যায় দাজ্জালের পরিকল্পনার ভিতরে এইটাও আছে, এইটাও আছে।